তুমি যদি ইচ্ছেরে ভালোবাসো তাহলে আইন কানুনের বিয়া না কুজা মন্দিরে গিয়া হিন্দু মতে সৌরভে বিয়া করো, তাহলে তো আর বাধা দেওয়ানোর কেউ থাকবো না। আমার আর ছোট গোগার মায়ের রেজিস্ট্রি হয় নাই, এই বিয়া তো দিব্যি ঠিক আছে। তোমাকেও সম্পর্ক বাঁধবো আমার দিদি ভাই, হরমোনের জোরে তোমাকে সম্পর্ক দিব্যি টিকা থাকবো। কি গো? রোগা তুই দিদি বাইরে নিয়ে বাড়ি চ। ওর যখন এই বিয়াতে একেবারে মত নাই তখন আমার দিদি ভাইয়ের দায় ওর ওপর আমি দেখি কইরা কপাল, ইচ্ছের কপাল, পরে মা ছাইরাই থাকতে হইব। ইচ্ছেকে এসব নিয়ে কি বলবেন আপনারা? ভাবছিলাম তোমার ভালোবাসা পাইয়া আমার নাতনিটা ভালো হইয়া উঠবো, সে তো আর কিচ্ছু বলবেন না, ইচ্ছেকে দয়া করে কিচ্ছু বলবেন না। তো কি করবো আমি? কতদিন লুকাবো ইচ্ছের কাছ থেকে সত্যিটা? জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। দয়া করে ইচ্ছেকে কিচ্ছু বলবেন, ও খুব কষ্ট পাবে, ওর শরীর ভালো নেই, খুব কষ্ট পাবে। ওর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না, আমি পারবো না সহ্য করতে পারবো না। ওকে আর কষ্ট দেবেন না। বড় বৌমা, বড় বৌমা, এ কি করছো তুমি? মা, আমাকে এভাবে বারণ করবেন না, আপনার কোনো কথা আমি আজ আর রাখতে পারবো না। এমন করে না মা। ও বড় বৌদি, তুমি বাড়ি ছেড়ে যেও না প্লিজ। কি হচ্ছে নাকি বলো তোমার? এটা তোমার সব ব্যাপারে বাড়াবাড়ি জানো তো। বিয়েতে থাকবে না থাকবে না, তাহলে বাড়ি ছেড়ে যাওয়ার কি আছে? বড় বৌমা, বড় বৌমা, তুমি শান্ত হও। এমন করে না মা। তুমি আমাকে দেখো, আমি কি এই বিয়েটা মেনে নিতে পারছি? একমাত্র ছেলেটা আর ওই দিদি ভাইয়ের মুখ চেয়ে তো মেনে নিতে হচ্ছে। ও বড় বৌদি, আমি জানি, আমি বুঝতে পারি যে অন্যায় অবিচার এগুলো সহ্য করা তোমার হাতে সয় না, কিন্তু তুমি কি করবে বলো? বাবা তো বাড়ির কর্তা, বাবা তো একরকম জোর করেই বিয়েটা দিচ্ছে নাকি? কিন্তু এক্ষেত্রে আমার উপর আর কেউ কোনো জোর খাটাতে পারবে না ইন্দু। অনেক হয়েছে, অনেক ভেবেছি এই সংসারের জন্য, অনেক করেওছি, কোনো লাভ নেই। আমি এই বাড়িতে থাকি বা না থাকি তাতে তো কারোর কিছু যায়ই আসে না, তাহলে আমি বড় বৌমা, বড় বৌমা, এই সংসারে আমার জায়গাটা যে কি সেটা আমার কাছে আজ খুব স্পষ্ট হয়ে গেছে। আপনি আমাকে আর কিছু বলবেন না মা, আপনার কোনো কথা আমি আর রাখতে পারবো না। বড় বৌমা, বড় বৌমা, তুমি যেও না। বড় বৌদি যেও না। আর বড় খোকা, তুই ওকে আটকা কিছু কর। বড় বৌমা, বড় বৌমা। এই মহিলা না সব ব্যাপারে ক্যাচাল। আরে ভালো বলে বিয়েটা মেনে নাও, তা না, তেজ দিকে চলে এখন বাপের বাড়ি। যাও, বাপের বাড়ি যাচ্ছে। মানে এখন বিয়েটা কেটে গেলে হয়, তারপর না থাকবে সুহানি, না হবে ওর ফিরে আসা। বড় বৌদি, বড় বৌদি, দাঁড়াও। দাঁড়াও বড় বউ। পথ
ছাড়ো মেজটা করবো। কোথায় যাচ্ছ তুমি? এই বাড়িটা ছাড়া আমার আপন বলতে কোনো জায়গা নেই এমনটা তো নয়। আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। সরো। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তুমি কি আমার উপর জোর করছো? হ্যাঁ, করছি, কারণ আমার বড় বৌদির ওপর আমার সেই অধিকার আছে। ইনফ্যাক্ট এবারই প্রত্যেকের আছে। বৌদি, আমরা তোমার উপর খুব ভরসা করি। সেই ভরসার জায়গাটা এবার বোধহয় পাল্টাচ্ছে। যে ইচ্ছে সমস্ত দায়িত্ব নিচ্ছে, বাবা যার উপর এত ভরসা করছেন, তোমরাও তার উপরেই ভরসা করে দেখো, সেই তো তোমাদের সব দায়িত্ব নেবে। বড় বৌদি, এটা তোমার সংসার। মা তোমায় যোগ্য মনে করেছিল বলে সংসারের দায়িত্ব তোমার হাতে দিয়েছিল। তোমার যখন মনে হবে যে ও এই সংসারের দায়িত্ব নেওয়ার যোগ্য, তখন দায়িত্ব দেবে, তার আগে নয়। সেটা কোনোদিনও হবেও না। তোর কি মনে হয় বড় বৌদির মতো ওর সব দিকে নজর থাকবে? সেগুড়ে বালি না। বড় বৌদি, তুমি বাড়ি থেকে কোথাও যাবে না, কোথাও না। আমার সংসারটা ভেসে যাবে বড় বৌমা। আমি যাবো না কোথাও। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব। মেজটা করবো, তোমরা আমাকে কিছু বলার আগে আমি তোমাদের পরিষ্কার একটা কথা জানিয়ে রাখি। এই বাড়িতে বিয়ের নামে যে অনাচার হচ্ছে, তার সঙ্গে কিন্তু তোমরা আমাকে কোনোভাবেই যুক্ত হতে বলবে না। সেটা আমি কিছুতেই করব না। তোমাদের অনুরোধ আমি রেখেছি। আশা করি আমার এই অনুরোধটুকু তোমরা রাখবে। সৌরভ বাবু, আপনি দাঁড়ান, আমি ইচ্ছেকে নিয়ে আসছি।